Look at আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ভাই, আজকে যে বিষয়টা বললাম, তো বিষয়টা বলার আগে একটু দেখাই নেই আমি কোন জায়গায় আছি। কারণ একটা জিনিস না দেখলে কি ভাই আপনারা অনুপ্রেরণা পাইবেন না। তো দেখেন একটু আপনারা আমি কোন জায়গায় আছি। আহ, তো এখন যেটা দেখতেছেন, তো এটা মনে করেন আমার ইউনিভার্সিটির সামনের কিনারা। এই হলো ওদের গাছ আর সবকিছু। আর এই যে যে দেখতেছেন ফুলগুলা, তো এগুলা একটা পাওয়া চেরি ফুল আর কি বলে, ব্লসিং কি আর কি কয় আমি জানি না, তো আর কি অনেক সুন্দর। তো বিষয়টা যেটা আমি আজকে বলতে চাইতেছি, তো আপনি হয়তো থাম্বনেলে দেখছেনই যে আমরা যদি আমাদের লাকেজ হারায় যায়, মানে এয়ারপোর্টে, মনে করেন এয়ারপোর্টে আপনি লাকেজটা পাইতেছেন না, বুঝছেন? তো কি করবেন লাকেজটা না পেলে, কি করবেন? তো এই জিনিসটা সর্বপ্রথম, আচ্ছা আমি একটু বৈশালী। তো লাকেজ যদি হারায় যায় আপনারা করবেন কি? আপনারা আগে ওয়েট করবেন, সর্বপ্রথম করবেন কি? ওয়েট করবেন। তো ওয়েট করলেন, দেখলেন, আর আপনার স্লিপে লেখাতে থাকবে যে কোন মানে ওই জায়গায় লাইন থাকে, মনে করেন সিরিয়াল থাকে, যেমন 15, 20, 30, 40 এমন আর কি সিরিয়াল থাকে আর কি। ওই জায়গায় যে আর কি আসতেই থাকে, মানে মনে করেন একটার পর একটা লাকিস আসতেই থাকে, মানে অটোমেটিক। তো ওই জায়গায় লেখা থাকবে যে আপনার কোন সিরিয়ালে আসবে। তো এখানে গেলেন, ওয়েট করতেছেন, ওয়েট করতেছেন, তো দেখলেন আইলো না, বাস সময়ের সবার আসা শেষ, আপনারটা আসলো না। তারপরে কি করবেন? আপনি যে এয়ারলাইন্স, যেমন আমার বাস্তব কাহিনী কই, আমার লাগেজ আসে নাই। কারণ মনে করেন আমার থাইল্যান্ডে থেকে আর কি, থাইল্যান্ডেরই আসলো। তো থাইল্যান্ডে মনে করেন কি আমার আর কি ১ ঘন্টা ৪৫ মিনিট আমার ওয়েট করতে হইছে। ওয়েট না, সত্য কথা বলতে কি মানে ওইখান থেকে আমি বাইর হইছি। বাইর হইয়া মনে করেন আমার প্রায় ৫০ মিনিট লাগছে। মানে ৫০ মিনিট আমার পৌঁছাইতে লাগছে যে আমার যে পরের মানে প্লেনটা যেখানে আমি উঠুম। তো ওইখানে আমার পৌঁছাইতে ৫০ মিনিট লাগছে। তো এত বড় থাইল্যান্ডের এয়ারপোর্ট। তো গেছি, যাওয়ার পরে উঠছি। তো হয়তো সময়ের কারণে আমার ওটা আসে নাই। তো আমার যেটা হইছে, মনে করেন আমি আমার পার্সোনালি ব্যক্তিগত বিষয়টা বলি। তো মনে করেন আমারটা আসে নাই। তো আমি ওয়েট করছি। ওয়েট করার পরে আমি দেখি আসে নাই। তো ওদের ওরা এয়ারলাইন্সেরই আছে, মানে হেল্প সেন্টার আছে। তো হেল্প সেন্টারে গেছি। আর হেল্প সেন্টারগুলা কয়েকটা মিলায় থাকে। আপনারা দেখবেন, বুঝছেন? যেমন আমারটা ছিল থাই এয়ারলাইন্স, আর সৌদি আরব, আর কয়েকটা এয়ারলাইন্স মিলাই আর কি একটা আসলো, ওদের ডেস্ক আসলো। তো তারপরে আমি ডেস্কে গেছি, যাওয়ার পরে ওদের দেখালাম যে এটা আমার আসে নাই। তো ওরা পরে দেখলো, দেখে সেটা আমাকে বললো যে আপনি আরো কয়েকটা চেক করে আসেন। তো ঠিক আছে, সেই মতনই আমি আরো কয়েকটা চেক করে আইলাম। ওই জায়গায় ০.৫ ঘন্টা আরো উপরে এলাম। তো আসার পরে ওদের বললাম যে আমার এটা আসে নাই। তারপর ওরা কি করলো? ওরা চেক করলো। ওরা চেক করে দেখলো, যে দেখলো কি যে না, এটা পোষায় নাই কে। তো পোষায় নাই, এখন আমি কি করুম? তো তারপর আমার কি করলো, ওরা ফর্ম ফিল আপ করলো। আমাকে জিজ্ঞেস করলো যে আপনি লাকেজটা কোন কালারের, সাইজটা কত, ওটা ওজনটা কত ছিল। তো এই সবগুলা কিছু আমি ফর্মে লিখে দিলাম। লেখা দেওয়ার পর ওরা আমার ওটা রাখলো। রাখার পরে ওরা আমাকে বললো কি যে ওই যে সমস্যা নেই, আপনি টেনশন করেন না, যে আপনি আপনার বাসায় যান। আরেকটা কথা, মানে অ্যাড্রেসটা দিয়ে আসবেন, অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে আসবেন। অথবা আপনি যে ভাইয়ের কাছে যাইতেছেন, মনে করেন একটা ভাই অথবা বোনের কাছে যাইতেছেন, তো যদি আপনি মানে আ যদি পারেন তো তাদেরকেও নাম্বার দিয়ে দিবেন। মানে বড় ভাই আছে, তো বড় ভাইদের নাম্বার দিবেন। কারণ ওরা কল দিবে, ওই ভাইদের কল দিব। তো কল দিলে মনে করেন আপনি ইজিলি ওই জিনিসটা বুঝতে পারলেন। মানে সুন্দর করে বুঝতে পারলেন, ভাই কথা বলল। তো নাম্বার সবকিছু রাখবো, সবকিছু রাখার পরে বাস শেষ, কাহিনী খতম। আর ওরা করবো নাকি, ওদের নিজ দায়িত্বে, ওদের নিজ দায়িত্বে আপনি এটা দিয়ে আসবো। এইটা মানে এইটা পরবর্তী ওদের কাছে আসবো, আসার পর ওরা নিজ দায়িত্বে দিয়ে আসবো। মানে আপনি যে লোকেশন দিবেন, আচ্ছা নাম্বার দিবেন, তার কল দিয়ে মনে করেন নিজ দায়িত্বে দিয়ে আসবো। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি ওইটা দিছিলাম। তো আমার বড় ভাইয়ের নাম্বার দিছিলাম আর লোকেশন দিছিলাম। তো মনে করেন ২ দিন অথবা ৩ দিন পর, মানে ৩ দিন পর আমার পার্সেলটা আমার মানে বাসায় এসে দিয়ে গেছে ওরা আর কি। তো এই হচ্ছে কাহিনী। টেনশনের কোনো কিছু নাই, যদি আপনি লাগেজ নাও আসে, টেনশনের কিছু নাই। লাগেজ না আসলে মনে করেন আপনি আরো ভালো। এর জন্য মনে করেন আপনি টাইনা মাইনা নিবেনই করবেন। তো একটা আর কি প্যারা থাকতে, প্যারা মানে আমার প্যারা মনে হয়েছে, তেমন আর কি কপাল ভালো, তো আমার ওটা আসে নাই। তো লাগেজটা আসলো। তো মনে করেন আমার বাসায় দিয়ে গেছে, ওরা দিয়ে গেছে। আর এর জন্য ওরা কোনো টাকা পয়সা নেয় না, একটা টাকাও নেয় না। আর বাই চান্স যদি মনে হয় আপনি লাগেজ না, ওরা মানে না আসে, বাই চান্স না আসে, তো ওরা কি করবো, আপনি জরিমানা দিব। এর জন্য ভালো একটা বড় অ্যামাউন্ট, হয়তো মনে করেন বাংলাদেশের ২-৩ লাখ টাকা মনে হইতে পারে, মনে আর কি ওরা দিব, আপনার জরিমানা দিব, বুঝছেন? তো ওটা আমি একজাক্টলি জানি না কত দেয়, কিন্তু ভালো একটা বড় অ্যামাউন্ট মনে করেন আপনার জরিমানা ওরা দিব, যদি না পায় বাই চান্স। তো টেনশনে কিছু নাই। যদি মনে করেন বাই চান্স কোনো ভাই বোনের সাথে এমন হয়েছে,
অথবা বাই চান্স হতে পারে, জেনে রাখেন, কারণ বলা তো যায় না, কারোর সাথে হয় নাই, আপনার সাথে হইতে পারে। আর আমার ক্ষেত্রে কাহিনী হচ্ছে কি, মানে যত কিছু আছে, মানে যত ঝামেলা যা কিছু আছে, মানে আমার কপাল লইছে এমন লেখা, তো যত বড় ঝামেলা আছে দুনিয়ার সবকিছু মানে বাইঞ্চোদেরটা আমার মানে আল্লাহ আর কি মনে করেন, আল্লাহ মানে আমার উপরে দিয়ে দেয় আর কি, মনে হচ্ছে কাহিনী। তো এখানে একটা জিনিস বুঝার আছে, আল্লাহ দেয় কি এর জন্য, এটা আমি বুঝতে পারছি, যে আল্লাহ চায় যে শিখুক, মানুষ একটা কিছু শিখুক। তো ওই জিনিসটা মনে করেন আমার হইছে, তো আপনারা আমি বলে দিলাম, তো আপনারা ইজিলি মনে করেন এটা হ্যান্ডেল করতে পারবেন, মনে করেন আর কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই, আপনারা টেনশন নাই, মনে করেন নির্ভয়ে মনে করেন জাস্ট দেখবেন, সময় নেবেন, দেখবেন সবকিছু দেখবেন ঠিক আছে কিনা, তো বাস শেষ মনে করেন বসেই হয়েছে, তো মনে করেন সুন্দর করে মনে করেন বাস ওটা শেষ করে হলাইবেন। তো হয়েছে কাহিনী, যদি যাদের লাকেজ হারাও যায়, বাই চান্স যদি হারাই যায়, হারাই না বলতে আর কি, না আসে, যদি না আসে, তো জাস্ট আপনারা করবেন কি, একটু সময় নেবেন, সময় নেওয়ার পরে দেখবেন সবকিছু দেখবেন, তারপরে পেপারে ওগুলা রাখবেন, আর পেপারসটা অবশ্যই পেপারসটা আপনার কাছে রাখবেন, পেপারসটাও অবশ্যই কাছে রাখবেন, বুঝছেন, কারণ ওরা হয়তো দেখতে চেয়ে পারে। আর যেটা বললাম, ওরা কোনো কিছু দেয় না, মানে কোনো সার্ভিস চার্জ কিছু নেয় না। তো আমি মনে করেন সিওলে নামছিলাম, আমি সিওলে নামছিলাম, সিউল থেকে ওরা মনে করেন এই বুসান, মানে বুসানের গেমে আসলাম আমি, তো আমার যে ভাইয়ের লোকেশন দিয়েছিলাম, তো ওইখানে আমার দিয়ে আইছে, সবকিছু দিয়ে আইছে, আর কোনো টাকা পয়সা নেয় না, কিছু নেয় নাই, জাস্ট ওইখানে সবকিছু দিয়েছি, জমা দিয়েছি, যেমন আমার ভাইয়ের নাম বা লোকেশন, আমি কোন বাসায় উঠছি, তো একেবারে আমার বাসায় বসে যায় দিয়ে আইছে, আমার ভাইয়ের কাছে দিয়ে আইছে। তো তো এই ভাই সব মিলাই কাহিনী। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা আমাকে মানে কোশ্চেন করবেন, অথবা আপনাদের মানে আপনাদের যেই প্রয়োজনীয় ভিডিও চাই, তো করবেন কি, আপনারা লিখে দিবেন, আমার লিখে দিবেন যে ভাই আমার এটা নিয়ে আমার একটা ভিডিও দেন, অথবা আমার বলে দেন, যদি আমি পারি যে দেখি ছোটোখাটো জিনিস, তো ওটা মনে করেন আমি নিজেই আপনাদের ওটা হোয়াটসঅ্যাপ অথবা মনে করেন কমেন্টে আমি লিখে দিন, সমস্যা নাই। আর যদি দেখি যে না এটা জিনিসটা বড়, তো করবেন কি, আপনারা ওই জিনিসটা লিখে দিবেন যে আপনারা কি জানতে চান, কারণ অনেক সময় অনেক কিছু জানতে চান আপনারা, আমি জানি, তো সমস্যা নেই, আপনারা যে ওটা মানে ওটা বলে দিবেন, তো আমি এটা নোট করে রাখুন, আর আমি পার্সোনালি ওটা নিয়ে ভিডিও বানাবো একটা করে। তো এই ভাই কাহিনী। তো আশা করি ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইজানরা।